হোম ইন্টেরিয়ার হিসেবে স্ক্লাপচার অনেকের কাছেই বেশ নতুনত্ব। এই স্ক্লাপচার সোফার পাশে কিংবা শোয়ার ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে। ঘরের কোণে পছন্দসই একটি আর্ট পিস আপনার ঘরকে অন্য রূপ দেবে। তাই বর্তমানে ছাত্রছাত্রীদের নতুনত্ব সৃষ্টি ও কর্মসংস্থান যোগাতে হাতে কলমে স্ক্লাপচারের কাজ শিখিয়ে স্বনির্ভর করে তোলার চেষ্টা করছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের চিত্রাঙ্কন শিল্পী মিঠুন সরকার। তিনি একের পর এক সিমেন্ট দিয়ে তৈরি করে চলেছেন ঘর সাজানোর বিভিন্ন দেবদেবীর মূর্তি। শুধু তিনি নয়, তার অভিনবত্বের ছোঁয়ার মাধ্যমে তিনি এই প্রজন্মের ছেলেমেয়েদেরও প্রশিক্ষণ দিচ্ছেন একেবারে ঘরোয়াভাবে, যা সত্যি আজকের দিনে নতুন ভাবনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মিঠুন সরকার, যিনি ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন একজন চিত্রাঙ্কন শিল্পী হিসেবে। তিনি বলেন, মামার বাড়িতে ছোটবেলায় দেখতাম মাটির কাজ হতো, আর সেই দেখতে দেখতে এই কাজের প্রতি আমার আগ্রহ বেড়ে যায় এবং ভালোবাসা জন্মায়। তারপর আমি চিন্তা করলাম কিভাবে নতুনত্ব কাজ করে কিভাবে নতুনত্বের সৃষ্টি করা যায়। এই থেকেই আমার কাজ শুরু। এখন আমি আমার হাতের কাজের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে। শুধু তাই নয়, এই জিনিস তৈরি করে আরও 5 জনকে শেখাচ্ছিও। বর্তমানে এই হাতের কাজের গুরুত্ব অনেক বেশি, কারণ এখন বিভিন্ন জায়গায় মেলা হয়, আর সেই মেলাতে স্ক্লাপচারের কাজের কদর অনেকটাই বেশি। বর্তমানে কোনো ছাঁচ ছাড়াই সিমেন্ট দিয়ে মাটির দুর্গা তৈরি করেছেন মিঠুন সরকার, যা একেবারেই আলাদা। তিনি বলেন, সিমেন্টের যে দুর্গা তিনি তৈরি করছেন তা শৌখিন মানুষদের জন্য। এটা তৈরি করতে খুব সময় কম লাগে এবং টিকসইও বহু বছর পর্যন্ত। মিঠুনবাবু বলেন, বাজারে এই দুর্গার দাম 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়। সামনে যেহেতু দুর্গাপূজা রয়েছে, তাই তিনি এখন দুর্গা মূর্তি তৈরি করছেন। এরপর রয়েছে সিমেন্টের কালী মূর্তি তৈরি করার পরিকল্পনা। তিনি বলেন, এখন তিনি যে দুর্গা তৈরি করছেন সিমেন্টের, সেটি মায়ের মন্দিরের সামনে রাখতে পারবেন, তেমনি অনেকে বাড়িতে শৌখিন সামগ্রী হিসেবে এই দুর্গার মূর্তি রাখতে পারবেন। বর্তমানে স্ক্লাপচারের বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে জনপ্রিয় হয়ে উঠেছেন কালিয়াগঞ্জের মিঠুন সরকার। দাদা, প্রথমেই তোমার পুরো নাম আর পেশা। আমার নাম হচ্ছে মিঠুন সরকার। আমি চিত্রাঙ্কন বিদ্যাপীঠের প্রিন্সিপাল আর্টিস্ট। আর আমার স্কুল আছে স্কুল পাড়ায় বিজয় বেকারির পাশে মা মনসা ভবনে, দোতলায় ক্লাস হয় প্রতি সোমবার করে। দাদা, এখানে যেটা শেখাচ্ছ এটাকে কি বলে? এটাকে বলে স্কাল্পচারের কাজ। এটা একটা নতুনত্ব কাজ, অভিনব একটা আমার আর কি বলতে পারো প্রচেষ্টা, যে আমি নতুনভাবে একটা কাজকে আমি দেখে আসছিলাম দীর্ঘদিন ধরে যে মৃৎশিল্পীরা মাটির তৈরি জিনিস তৈরি করে। তো আমার মামার বাড়িতে এই মৃৎশিল্পীদের কাজ দেখে এটা আমার চিন্তা ভাবনা শুরু হয়, যে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি। তো আমি পেশায় আসার পরে আমার মেনলি হচ্ছে এই পেন্টিং টাইপ, আর তার সাথে কিছু হাতের কাজ শেখানো আমার হচ্ছে পেশা। তো ওইখানকার কাজ শিখে শিখেই আমার মোটামুটি আইডিয়া হয়েছিল যে এটা বড় হওয়ার পরে যে আমি আরও কীভাবে এটাকে নতুনত্বভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি। তো আমাদের এখানে যেহেতু কালচারটা এখন সাংস্কৃতিক দিকে অনেকটাই এগিয়ে গেছে, তো আর অনেক রকমই আমি এর আগেও এখানে আমাদের ওয়ার্কশপ করিয়েছি আমাদের ক্যামেল থেকে থেকে। তো এই ধরনের ওদের নতুনত্ব আমি কাজ সবসময় দিয়ে থাকি ছাত্রছাত্রীদের। এর আগে ব্যাক পেন্টিং হয়েছিল। বর্তমান দিনে এই ধরনের যে কাজটা, সেটা ছাত্রছাত্রীরা শিখে কর্মসংস্থানের জন্য এই কাজগুলো কতটা এটা বিশাল উপযোগী। কারণ হচ্ছে এটা হচ্ছে এখন বিভিন্ন রকমের যে শিল্প মেলাগুলো হয়, বা তারা যদি নিজেরাও স্টল করে বসে, বা কোনো রকম যারা অনলাইন বিজনেস হচ্ছে সেইগুলোর দিক দিয়েও এরা হচ্ছে অনেক অর্থনৈতিক দিক দিয়ে আশা করি এরা ভবিষ্যতে অনেক কিছু এগিয়ে যেতে পারবে। কারণ এটার এই ধরনের কাজগুলিতে খরচ খুব কম, কিন্তু এর ব্যাপ্তি প্রচুর পরিমাণে, দেশে বিদেশেও প্রচুর পরিমাণে এর ব্যাপ্তি ছড়িয়ে গেছে এখন। আর এই ধরনের নতুনত্ব কাজ বিদেশিরাও চায়, আমাদের ইন্ডিয়ান কালচারে তো আছেই। তো এই ক্ষেত্রে কিভাবে করা হয় এই কাজটা, কিভাবে মানে শুরু, বা কিভাবে পেন্টিংটা কিভাবে আঁকা হয়? এটা আমরা আঁকি না, এটাকে সরাসরি একটা রূপ দিই আমি। একটা প্রথমে এটার মডেলটাকে তৈরি করা হয়, যে ছাঁচটাকে, সেটাকে নিজস্ব কিছু জিনিস দিয়ে তৈরি করি ছাঁচটাকে। তো সেটা ভঙ্গুর। এটা অ্যাকচুয়ালি একজনের যার বাড়িতে থাকবে সেটা একজনের বাড়িতেই থাকবে। এটা দ্বিতীয় কেউ ব্যক্তি এই জিনিসটা পাবে না, একই রকম পাবে না। এটা একই রকম পাবে না, এটাই হচ্ছে মজার বিষয়। কারণ যার বাড়িতে থাকবে তার বাড়িতে যে কেউ গেলে পরে দেখবে যে একটাই, ও যদি দ্বিতীয় চায় সে কিন্তু পাবে না। কারণ এই ছাঁচটা একটাই তৈরি হয়, একজনের বাড়িতে একটাই তৈরি হয়, কারণ দ্বিতীয় এটা করতে গেলে ভেঙে যাবে।
দ্বিতীয়টা যদি আমি করতে যাই এটা একদম ভেঙে যাবে পুরোপুরি। তো হচ্ছে এই যে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে হ্যাঁ। ছাঁচ দিয়ে শিল্পীরা বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করে থাকে, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে বিনা ছাঁচে হাত দিয়ে পুরোটা এই ধরনের প্রতিমা বানাচ্ছেন, তো কি কি প্রতিমা বানানো হয়? সব রকমের যা মূর্তি চাবা তাই হবে, যে কোনো মূর্তি যে কেউ চাবে সেটাই হবে, অসুবিধার কিছু নেই। কয়দিন সময় লাগে? আর এটা একদিনেই হয়ে যায়, এটা সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে, এটা একদিনেই হয়ে যায়। একদিনই হয়ে যায়? একদিনেই হয়ে যায়। আচ্ছা, তো হচ্ছে কাউকে উপহার দেওয়ার জন্য এগুলো কি রকম? খুব ভালো হবে উপহার দেওয়ার জন্য, আর আর সে খুব খুশিও হবে, কারণ তার বাড়িতে এটা নষ্ট হবে না। সে জীবিত থাকাকালীনও এটা দেখতে হবে, তার পরবর্তী জেনারেশনও দেখতে হবে, কারণ এটা ভঙ্গুর না, আর এটা পাথরের মতো শক্ত হয়ে যায়, 500 বছরও এর ভ্যালু থাকবে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে কিরকম দামে বাজারে মার্কেটে বিক্রি করা এটা যায়? সাইজ অনুযায়ী এটা আর কি বিক্রি হবে। ছোট সাইজের কম দাম অপেক্ষাকৃত, আর বড় সাইজের একটু বেশি দাম পড়বে। কিরকম দাম দাও বড় সাইজগুলোর? বড় সাইজগুলা মোটামুটি 1000 2000 এক সাইজ অনুযায়ী দাম হয়, 500 থেকে শুরু হবে। তো এই যে এগুলো হচ্ছে এরপরে কি রং করা হ্যাঁ, এরপরে রং হবে এগুলো। এখন কোন মূর্তি বানাচ্ছে? এখন এটা দুর্গা মূর্তি তৈরি হচ্ছে, সামনে দুর্গাপূজা। সামনে দুর্গাপূজার জন্য এটা দুর্গা মূর্তি তৈরি হচ্ছে। এরপরে নেক্সট হবে কালী মূর্তি। সিমেন্টের পুরো সিমেন্টের পুরো, দুর্গাটা? হ্যাঁ সিমেন্টের পুরো আচ্ছা। দুর্গা। তো এই দুর্গাটা মেইনলি মানে কি কাজে লাগবে? এটা তো পুজো করা যাবে না, এটা তো এটা হচ্ছে না, আমরা যদি এটা পুরো মূর্তি তৈরি করি একদম ফুল বডি সহকারে, তাহলে অবশ্যই পূজা করা যাবে। আচ্ছা, আর এই ক্ষেত্রে আর এটা নষ্ট হবে না, এটা দীর্ঘদিন ধরে সে বাড়িতেও রাখতে পারবে। ঘর সাজানো হবে, কেউ চাইলে এবারে হচ্ছে মন্দিরে প্রতিষ্ঠা করতে পারে, মায়ের মন্দিরের মুখে সামনে যদি সে এই ধরনের মূর্তি চায়, তাহলে মায়ের মন্দিরের মুখে লাগানো হয়, সেটাও করতে পারবে। আচ্ছা, তো বর্তমান যুগে তো অনেকেই হতাশায় ভোগে, কর্মসংস্থানের অভাব দেখা যায়, ছাত্রছাত্রী এই ধরনের বিভিন্ন জিনিস শিখেও বসে থাকে, তো সেক্ষেত্রে এই যে কাজটা, এটা পরবর্তী মানে সময় কতটা কার্যকরী হবে? পরবর্তী সময়ে আশা করি যে এটার ভ্যালুয়েশন অনেক বাড়বে, কারণ বর্তমান যুগে আমাদের সত্যি কথা বলতে যে চাকরি বাকরি নেই, আর হাতের কাজই একমাত্র উপায় যে ভাতে মরবে না, হাতের কাজে কোনোদিন ভাতে মরে না, এটা আমরা প্রথাগত দিক দিয়ে দেখে আসছি। আমি নিজেও চাকরি করি না, কিন্তু হাতের কাজের উপরে আমার সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। আচ্ছা, তোমার পুরো নাম কি, কোন স্কুলে পড়ো? আমার নাম স্নেহা সরকার, আমি সারদা স্কুলে পড়ি, রায়গঞ্জে, আচ্ছা, বাংলা মাধ্যমে। কোন ক্লাসে? 7। আচ্ছা, এটা কি বানাচ্ছ? আমি একটা দুর্গা মূর্তি বানাচ্ছি। আর কিসের মূর্তি বানানো শিখেছো? আমি রবীন্দ্রনাথ বানিয়েছি, একটা গণেশের মূর্তি বানিয়েছি। আচ্ছা, কতটা ভালো লাগে এই মূর্তিগুলো বানাতে খুব পেরে? ভালো লাগে। আচ্ছা, তো কতদিন ধরে শিখছো? এগুলো বানাতে কতদিন সময় লাগলো? বানাতে 2-3 ঘন্টা লাগে, আর এটা আমি 1 মাস ধরে শিখছি। আচ্ছা, তো এই জিনিসগুলো বানিয়ে কি কাজে লাগবে তোমার? ঘর সাজিয়ে রাখতে পারবো বা কাউকে দিতে পারবো। আচ্ছা, তো হচ্ছে এই যে মূর্তিগুলো কি কি দিয়ে বানাচ্ছো? এগুলো ফার্স্টে বেসটাকে তৈরি করে নিচ্ছি, তারপরে সিমেন্টটাকে মেখে ওটার উপর দিয়ে ওটাকে করছি আর কি। আচ্ছা, ভালো লাগছে এগুলো বানাতে? হ্যাঁ। ঠিক আছে। আর তোমার এই জিনিস তোমার নষ্ট হবে না, জলে ফেলে দিলেও নষ্ট হবে না। আচ্ছা, তারপর পুরোনো ব্যাগ নতুন হয়ে যাবে। মোবাইলের কভার ওটাও ফেলে দিবে। হ্যাঁ, এটাও মা, কিন্তু এটাও দুধ। এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। 12 মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপরাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর।
একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।